না না, অ্যাকচুয়ালি 4 নাম্বার হাউস লগ্ন থেকে 4th হাউস এবং 5th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আমি কিন্তু আমার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করার সময় বারবার ধরে বলেছি যে এক একটি ঘর মানে এক একটি ভাব অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে। আমি যদি কেবল সফলতার জায়গাটা লক্ষ্য করি, তাহলে 4th হাউস দ্বারা কিন্তু আমি যে সফল হতে চাইছি বা আমার জীবনে যে সফলতাটা আছে তার পেছনে আমার পরিশ্রম কতটা সেইটা কিন্তু লক্ষ্য করা হয়। মনে রেখো 9 নাম্বার ঘর দ্বারা অর্থোডক্স ধর্মীয় জায়গা এই সমস্ত কিছুকে যেমন দেখা যায় সেরকম কিন্তু সংযোগের জায়গাটাকেও দেখা যায়। তুমি আজ পর্যন্ত এমন একটা কোনো কানেকশন তুমি দেখাতে পারবে না যেখানে 4 নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেছে এবং 5 নাম্বার 9 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে গেছে। কখনো নয়, কখনো নয়। এবং সেটা যদি হয়ও 11 নম্বর ঘরকে কিন্তু কখনো প্রভাবিত করবে না। তার কারণ 4 নাম্বার ঘর দ্বারা বোঝা যায় যে 5 নাম্বার ঘর অর্থাৎ সফলতার জন্য কতটুকু আমি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং আমি কতটুকু নিজেকে জ্বালিয়ে দিচ্ছি, ঘাম ঝরাচ্ছি, রক্ত ঝরাচ্ছি, একা একা কাঁদছি, উঠছি, আবার লড়াই করছি। যখনই 4 নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেল, কোনো কারণে দেখা গেল 9 নাম্বার এবং 5 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে কি হলো? আমি একদিনের রাজা হলাম, 2 দিনের রাজা হলাম, হঠাৎ করে একটা সফলতা আমি লাভ করলাম, কিন্তু 11 নম্বর ঘর নেগেটিভ হয়ে যাবে, কর্মফলের জায়গা এবং সফলতাকে ত্বরান্বিত করার জায়গা। আমি যতটুকু সফল হলাম তারপরে আর ইনক্রিজ হচ্ছে না, আবার ডিক্রিজ হয়ে যাচ্ছে। তার জন্য মনে রেখো 4 নাম্বার 5 নাম্বার ঘর এই দুটো ঘর একদম পরিপূরক এবং এই দুটো ঘর উচ্চস্থ থাকলে 11 নম্বর ঘর উচ্চস্থ হবেই। তখন 9 নাম্বার ঘর লাক ফ্যাক্টর সংযোগ এগুলো ম্যাটারই করে না। তার কারণ 4 নাম্বার 5 নাম্বার ঘর যখন 11 নাম্বার ঘরকে প্রভাবিত করবে তখন 3 নাম্বার কিন্তু 9 নাম্বার ঘরকে উচ্চস্থ করে দেবে। মানসিকতা মনোভাবের জায়গাটাই এমন সফলতার দিকে তোমাকে নিয়ে যাবে, তখন অটোমেটিকলি লাক ফ্যাক্টর তোমার ক্ষেত্রে কাজ করতে শুরু করবে। আগে কর্ম করতে হয়, তারপর কিন্তু সংযোগের জায়গাটা এলেও তুমি যদি সফলতার জন্য উপযুক্ত না হও তাহলে কিন্তু তুমি সফল হতে পারবে না।